চাইছি, ঈদের দিনে তোমার বাড়িতে হালুয়া রুটি সবাই খেলো, তোমার বুড়ো বয়সের আব্বা 90 বছর বয়সে তোমার মেন গেটের সামনে বসে আছে, বুড়া মানুষটা 2 পিস রুটি আর 2 পিস মাংস খেতে পারলো না। কেন এ সমাজ? হ্যাঁ, তোমার আব্বা মায়ের যে পৃথিবীর সব থেকে ঐতিহাসিক বড় বড় ভুল রয়েছে, তোমার মায়ের ভুলগুলো বলবো, দেখবে। তোমার মা ছিল নিনহা গ্রামের একজন পর্দানাসীন মেয়ে। আলেম ওলামাদের জীবনে কোনোদিন মুখ দেখাতো না, পাবলিককে কোনোদিন মুখ দেখাতো না। পুরুষ মানুষ দেখলে ওন্না দিয়ে মুখ ঢেকে এক সাইডে চলে যেত। এটা তোমার মায়ের চরিত্র। কিন্তু তুমি যেদিন পেটে ছিলে, তোমার মতো অপদার্থ বেটাকে জন্ম দিতে গিয়ে ওই বহরমপুর হাসপাতালের বেডের উপরে পর পুরুষের সামনে তোমার মায়ের শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হতে হয়েছিল। যে মা কাউকে মুখ দেখাতো না, তোমার মতো বদমায়েশ বেটাকে জন্ম দিতে গিয়ে তার লজ্জাস্থান দেখিয়েছিল একটা পর পুরুষকে। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি? তোমার মায়ের দ্বিতীয় অপরাধ হলো এটা, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে। পাড়ার লোকেরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, পাড়ার মেয়েরা। কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে হাসপাতালের বেডে তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল তোমাকে পৃথিবীর আলো দেখানোর জন্য। তোমার মায়ের তৃতীয় বড় অপরাধ, তোমার মা ছিল তোমার নানার একটাই বেটি, বড় আদরের বেটি। তোমার মা এত ভীতু ছিল, তোমার মা গায়ে একটা ইনজেকশন দিতে পারতো না, ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না। কিন্তু তুমি যখন ডাক্তার বলেছে তোমার ডেলিভারির সময় হয়েছে, ডাক্তার বাবুর কাছে তোমার মা দাঁড়িয়ে আছে, ডাক্তার বাবু মেশিন দিয়ে চেক করার পরে বলছে বাচ্চাটা এইভাবে থাকার কথা, আড়াআড়ি লেগে গেছে, বাচ্চাটা মনে হয় আর বাঁচবে না। তোমার মা ডাক্তার বাবুকে পায়ে দুটো জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি দয়া করে যেমন হোক করে আমার বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখান, আমার প্রাণের বিনিময়ে হলেও। ডাক্তার বাবু তোমার জীবিত মায়ের সাদা ফর্সা চকচকে পেট ধারালো ছুরি দিয়ে কেটে সিজার করে তোমার মতো অপদার্থ ছেলেকে পৃথিবীর আলো দেখানো হয়েছিল। সেই যে তোমার মায়ের পেট কাটা আর মোটা সূচার সুতো দিয়ে সেলাই করে দেওয়া, আজও তোমার মা 85 বছর বয়সে মশারির ভিতরে তার কষ্ট বা বেদনা অনুভব করে। তোমার মা মানে ওই নারীটা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের 8 বার দুধ পান করে, একবারে 250 গ্রাম দুধ পান করে। কোরআনের ভাষা 2 বছর দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা মা তার বাচ্চাকে 90,000 টাকার দুধ পান করায়। বিনা স্বার্থে 90,000 টাকার দুধ পান করিয়েছে। চলুন, আপনার নানির বাড়ি ছিল মালদা জেলাতে, মুর্শিদাবাদ ওমরপুরে। আপনার মা আপনাকে নিয়ে বাসে উঠেছে, বাসের কোন রকম সিট পেয়ে আপনার মা বসে আছে। আপনার বয়স তখন 1.5 বছর, তোতলা তোতলা করে কথা বলতে শিখেছেন। বাসের অজস্র যুবক ভিড় করে আছে, তোমার মাকে তোতলা তোতলা করে বলছে, মা একটু দুধ দে না, খুব খিদে লেগেছে, একটু দুধ দে না। বাচ্চা তো 1.5 বছরের। তোমার মায়ের দেখতে কি সুন্দরী, অপরূপা, চরম সুন্দরী তোমার মা। তোমার মা চারিদিকে দেখছে ফ্যাল ফ্যাল করে। বাসের যুবক ছেলেরা, আমি যদি এখন ব্লাউজ খুলি তাহলে দেখতে পেয়ে যাবে, খারাপ দৃষ্টিতে দেখছে তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে। তুমি যখন বারবার বিরক্ত করছো, লজ্জার মাথায় ঝাঁটা মেরে দিয়ে সবার সামনে ব্লাউজ খুলে দিয়ে বাসের ভিতরে তোমার মা বুকের দুধের মোটা তোমার মুখে লাগিয়ে দিয়ে একদিকে পেট ঢেকছে, একদিকে পিঠ ঢেকছে, মাথায় কাপড় দিচ্ছে, আর তুমি দুধ পান করছো, আর তোমাকে বাসের ভিড়ে এরকম করে ধরে রেখেছে। তোমার মা যদি শুধু একবার সেদিন বলে দিত, আমার লজ্জা করছে, দুধ দিতে পারবো না, আমি বলছি সেদিন তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন বাসের ভিতরেই মারা যেতে। ওই জন্য আল্লাহ বলেছেন, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, প্রশ্নকারীরা জিজ্ঞাসা করছে পৃথিবীতে যত দান করার জায়গা, খরচা করার জায়গা, উত্তম খরচা করার জায়গা কোনটা? নবী আপনি বলুন, কুল আপনি বলুন, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সন্তান তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে, এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা করার জায়গা। আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি,
মাদ্রাসায় 1 টাকা দান করলে 1টা নেকি হবে, মসজিদে 100 টাকা দান করলে 100 নেকি হবে। আপনি ওই 100 টাকা যদি আপনার মায়ের জন্য 2টো মোজা কিনে দেন, 1 কোটিরও বেশি নেকি হতে পারে। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? 2 বার হজ করে এসেছে, বলছে আবার হজে যাব, মৌলী সাহেব দোয়া করবেন, নিয়ত করেছি। ও ভেবেছে হজে মনে হয় জান্নাত পড়ে আছে। বলছে হুজুর এবারে আবার উমরা করতে যাব। ও ভেবেছে মনে হয় উমরা আবার ওইখানে মনে হয় জান্নাত পড়ে আছে। সস্তায় জান্নাত খুঁজতে চাইছো, অথচ পৌষ মাসের হাড় কাঁপানো শীত চলে গেল। তোমার মা আজকে 13 বছর ধরে একটাই লেপ গায়ে দিচ্ছে, দুর্গন্ধ হয়ে গেছে, কাচাকুচি করা নেই। তুমি একটা দামি কম্বল এনে তোমার মায়ের গায়ে দিয়ে বলতে পারলে না যে মা এই কম্বলটা শীতকালে তোমার জন্য উপহার আমার পক্ষ থেকে? বাড়িতে গোস্ত রান্না করে অন্য ভাইয়ের বাড়িতে পালা সিস্টেমে তোমার মা ভাত খায়, তুমি গোস্ত রান্না করে অন্য ঘরে তুমি তোমার বউ সারাসরি মজা করে খাচ্ছ, আর তোমার মা ফ্যাল ফ্যাল করে অন্য ভাইয়ের বাড়িতে আলু চানা ভাত খাচ্ছে। নির্লজ্জ, তুমি কাবায় যাচ্ছ হজ করতে। জান্নাতেই খালি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে জান্নাত তোমার মায়ের কাছেই জান্নাত, ওইখানে যাও। পালি সিস্টেমে মা বাপ ভাত খায় আর ঘন ঘন উমরা হজে যায়। ফেরেশতারা বাঁশ রেডি করে রেখেছে, গে সাইজ করবে, তুমি একবার মরিয়ে দেখো। ভেবেছে মনে হয় টাকা খরচা করে ওইখানে গেলে বড় জান্নাত পাওয়া যায়। বাড়িতে জান্নাত বসে আছে তোমার মা, এ সেবা যত্ন করুন। আপনি বেঁচে আছেন, আপনার বউ আপনার মাকে কটু কথা বলে কেন? আপনার বউ আপনার আব্বা মাকে গালাগালি করে কেন? আপনি কি করেন? আপনার মায়ের উপরে আপনার বউ কথা বলে, কি করেন আপনি বাড়িতে সারাদিন? আপনার বউকে এটা বলে দেবেন যে আমার আব্বা মা যতদিন বেঁচে আছে তুমি বেশি ফটর ফটর করতে পারবে না, এটা বলে দেবেন আপনি অবশ্যই। আর না হলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যাবেন। বিনীত অনুরোধ, পিতা মাতা এমন একটা জিনিস, এটা হারিয়ে গেলে আর ফেরত পাওয়া যায় না। যাদের আছে দয়া করে বলছি, পৃথিবীতে 2 জন মানুষের সেবা যত্ন করলে জান্নাত পাওয়া যায়। এই মমতাজুল ইসলাম, আমাকে আপনি সালাম করতে আসছেন আর হাতের ভিতরে টাকা নিয়ে আসছেন কেন? আমাকে টাকা দিয়ে হাতে সালাম করলে কি জান্নাত পাওয়া যাবে? যাবে? যাবে না। কোথাও জান্নাত নেই, আপনার বাড়িতে জান্নাত পড়ে আছে। এই ক্যাম্প থেকে গাড়ি ভাড়া করে আজমির শরীফে যাচ্ছে পীরের দুয়ালিতে। বিয়াদব কোথাকারে, মাথায় গোবর ভরা আছে তোমার? আজমিরের মোড়া পীরের দোয়া আগে কবুল হবে না তোমার জীবিত মা বেঁচে আছে তাকে ভালো একটা 2টো রসগোল্লা এনে খাইয়ে দিয়ে বলো মা আমার জন্য দোয়া করো? ওইটা আগে হবে না ওইটা হবে? মায়েরটা আগে হবে। আমাকে ফোন করে বলছে হুজুর আমার ছেলে অসুস্থ, দোয়া করবেন। এই আমি দোয়া করলে কি কাজ হবে? তোমার আব্বা বেঁচে আছে, আব্বাকে বলো যে আব্বা আমার বেটা অসুস্থ, একটু দোয়া করে দাও মসজিদে গিয়া। পাগলামুর জায়গা হয় না। খুব সহজে জান্নাত যেতে পারবেন না আপনি। বিনীত অনুরোধ, যাদের আব্বা মা বেঁচে আছে সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া খুব সহজ। মা যাদের বেঁচে আছে সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া খুব সহজ। লোকমান হাকিমের আর একটা গুণ বলি। রাত্রি এখন 12টা বেজে গেছে, যদিও আমার টাইম ওখানে লেখা আছে 12টা, আমি তবু আর 2-10 মিনিট কিছুক্ষণ বলে দিই। বলবো না ছেড়ে দিব? বলে দিই। আর একটা অন্তত পক্ষে লোকমান হাকিমের গুণ বলে দিই, তার বেটাকে শিক্ষা দিয়েছিলেন। সেটা হচ্ছে এই, লোকমান হাকিম বলছেন وَإِنْ جَاهَدَكَ عَلَىٰ أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ, তবে শোনো, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করবে, কিন্তু পিতা মাতা যদি না জানার কারণে তোমাকে কখনো শিরিক করার আদেশ যদি দেয় তাহলে তুমি তাদের কথা শুনবে না। পিতামাতা যদি শিরিক করার আদেশ করে শোনা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন অনেক কথা, আমি কিছু কিছু কথা বাদ দিয়ে একেবারে শেষের দিকে বলছি। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা সালাত আদায় করবে, নামাজ পড়বে না। মানুষ চলে যাচ্ছে বিরক্ত হয়ে, আর বলবো না। না 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 না, আপনার পালান এটাই ভালো। শুকরিয়া। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা এদিকে ফিরুন আপনি। আরে সব জায়গায় কি সবাই বুঝতে পারবে খেপা? হ্যাঁ ঠিক, যে যা যাচ্ছে চলে যাক।
সবাই তো এই কথা শুনবে না, কারণ হচ্ছে সবাই আসুন আসুন, সবাই এ কথা শুনবে না। কি বললাম বুঝলেন? আর এ কথা শোনা খুব বড় কঠিন, কারণ এটা ফ্রিতে শুনতে হয়, হাদিস কোরআনের কথা।